যদি এক ব্যক্তি কোনো কাজ একদিনে সম্পন্ন করতে পারে, তাহলে 5 ব্যক্তি একসাথে এই কাজের 5 গুণ কত সময়ে সম্পন্ন করবে? দেখো, এক ব্যক্তি একটি কাজ, কোনো কাজ আমি একটি কাজ ধরছি, একদিনে সম্পন্ন করছে, তাহলে 5 জন ব্যক্তি যদি ওই একটি কাজ করে তখন কত সময় লাগবে? কাজটা কম সময়ে হবে, তাহলে কত কম সময়? না 1/5 সময়ে হয়ে যাবে। এবারে বলছি 5 জন ব্যক্তি যদি ওই কাজটার 5 গুণ করে, মানে এই কাজটার যদি 5 গুণ করে, তাহলে সময়টাও 5 গুণ লাগবে। দ্যাট ইজ এটা গুণিত 5, 5 5 কেটে গেলে কত? একদিনই সময় লাগছে। অপশান বি হয়ে গেল অ্যান্সার। আবার বলছি, একজন ব্যক্তি কোনো কাজ বলেছে, আমি এখানে কাজটাকে এক ধরেছি বা একটি কাজ ধরেছি, তাহলে একজন ব্যক্তি একটি কাজ একদিনে করছে, তাহলে 5 জন ব্যক্তি ওই একটি কাজ করলে সময় কম লাগবে। কত সময় লাগবে? না 1/5। আবার ওই কাজটার 5 গুণ যখন করবে তখন টাইমটা আবার এই 1/5 5 গুণ হয়ে যাবে, তাহলে 1/5 গুণিত 5, 5 5 কেটে গেল, একদিন সময় লাগলো। নেক্সট দেখো, একটি ক্যাম্পের 1600 জন ব্যক্তির জন্য 60 দিনের খাবার সামগ্রী রয়েছে, কিন্তু কেবলমাত্র 1200 জন ব্যক্তি যোগ দিল। এই খাবার কত দিনে শেষ হবে? আচ্ছা, 1600 জন ব্যক্তির 60 দিনের খাবার ছিল, তার মানে যদি একজন ব্যক্তি খেত তাহলে কতদিন খেত? 1600 গুণিত 60 দিন খেত। একজন ব্যক্তি খেলে বেশি দিন ধরে খাবে। এবারে বলছি কম জন, মানে একজনের থেকে 1200 জন হয়ে গেল, 1600 থেকে কম হচ্ছে কিন্তু একজনের থেকে 1200 বেশি হচ্ছে, তাহলে এই খাবারটা যদি 1200 জন খায় তাহলে বাই 1200 এতদিন লাগবে। তাহলে দুটো জিরো কেটে দাও, 12 5 16 5 80 দিন লাগবে। তাহলে 1200 জন ব্যক্তি ওই খাবারটা 80 দিন ধরে খাবে। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। একবার বলে দিচ্ছি, 1600 জন ব্যক্তি 60 দিনের যে খাবারটা রয়েছে, ওই খাবারটা যদি একজন খেত তাহলে কতদিন লাগতো? 1600 গুণিত 60 এত সময় লাগতো। আবার ওই খাবারটা 1200 জন খেলে 1600 গুণিত 60 বাই 1200 কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এরপরে কি বলেছে দেখো, একটি সেনা শিবিরে 150 জন সেনার 50 দিনের খাবার মজুদ ছিল। 20 দিন পর 50 জন সেনা শিবির ছেড়ে চলে গেল, বাকি খাবার কতদিন চলবে? আচ্ছা, শুরুতে 150 জনের 50 দিনের খাবার ছিল, 20 দিন 150 জনই খাবার খেয়েছে, তাহলে 20 দিন পরে কত দিনের খাবার পড়ে থাকছে? 50 মাইনাস 20, দ্যাট ইজ 30, 30 দিনের খাবার পড়ে থাকছে। এবারে তাহলে এই 30 দিনের খাবার পড়ে থাকছে, কত জনের খাবার পড়ে থাকছে? না 150 জনের। তাহলে এই 150 জনের 30 দিনের খাবার পড়ে থাকছে, তাহলে এই খাবারটা যদি একজন খায় তাহলে কতদিন চলবে? 150 গুণিত 30 দিন চলবে। এবারে 50 জন চলে গেছে, তাহলে পড়ে থাকছে কত? 150 থেকে 50 বিয়োগ করে দাও, তাহলে 100 জন পড়ে রয়েছে, তাহলে ওই 100 জনের কতদিন চলবে? না 150 গুণিত 30 বাই 100। দুটো জিরো কেটে দাও, 15 দিনে 45 দিন চলবে। তার মানে 20 দিন পর 50 জন সেনা শিবির ছেড়ে চলে যাওয়ার পরেও বাকি যে সেনারা রয়েছে তাদের আরও 45 দিন ওই খাবারে চলে যাবে। তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। কি করলাম আবার দেখো, 150 জন সেনা ছিল, 50 দিনের খাবার তাদের মজুদ ছিল, 20 দিন 150 জনই খাবারটা খেয়েছে, তাহলে 20 দিন পরে 150 জনের 30 দিনের খাবার রয়েছে, তাহলে 150 গুণিত 30 বাই কত? না 50 জন যেহেতু চলে গেছে, রয়েছে কত? 100 জন, তাহলে 100 দিয়ে ভাগ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। এরপরে কি বলেছে দেখো, 21 জন বই বাঁধাইকারী 1400টি বই 15 দিনে বাঁধাই করতে পারে। 800টি বই বাঁধাই 20 দিনে শেষ করতে কতজন বই বাঁধাইকারী দরকার? দেখো, এই টাইপের যে কোশ্চেনগুলো থাকে আমাদের একটা সূত্র আছে, কি না M1D1, এখানে তো টাইম দেওয়া নেই প্রত্যেক দিন কত ঘন্টা কাজ করছে, সেটা তাহলে না ধরলেও চলবে, বাই W1 ইকুয়ালস টু M2D2 বাই W2, এই সূত্র ধরে আমরা করতে পারি। আবার
আর সূত্র ছাড়াও করা যেতে পারে। আমি দুই রকমই দেখিয়ে দিচ্ছি। এখানে M1 প্রথমে কত, 21 জন, তাহলে কত দিন, ডে, ডি মতলব ডে, দিন, 15 দিন, 21 গুণিত 15 বাই কটা বই কাজ করছে, ওয়ার্কটা কতটা বই বাঁধাই করেছে, তাহলে 1400। এটা ইকুয়ালস টু কি বলেছে, M2D2/W2। আমার কি বের করতে হবে, কতজন, তার মানে M2টা বের করতে হবে, ইন্টু 20 দিনে করছে 20/800। তাহলে নিচে দুটো জিরো কেটে দিলাম, আর 4 2-এ 4 5-এ 2 7-এ 7 3-এ আর কি আছে 5 3-এ, তাহলে 3 3 পড়ে থাকছে, M2 ইকুয়ালস টু 3 3-এ 9। অপশন বি হয়ে গেল অ্যান্সার। এখানে এই সূত্রটাই আমাদের মনে রাখলে এই টাইপের কোশ্চেনগুলো সহজে করতে পারবে। আর যদি বাই চান্স সূত্র ভুলে যাও তখন কি করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। M1D1/W1 ইকুয়ালস টু M2D2/W2। আর এখানে যদি টাইম দেওয়া থাকে যে প্রত্যেক দিন 5 ঘন্টা করে কাজ করছে, আবার পরে যখন দেওয়া আছে তখন প্রত্যেক দিন হয়তো 10 ঘন্টা করে কাজ করছে, তখন এখানে M1D1T1/W1 ইকুয়ালস টু M2D2T2/W2 এইভাবে হবে। তো এই ধরনের কোশ্চেন আগেও করানো আছে আমার টাইম অ্যান্ড ওয়ার্কসের, যে কোশ্চেনগুলো হয় পুরো প্লেলিস্ট করা আছে, ওখানেও দেখে নিতে পারো। আচ্ছা, এটা গেল আমার সূত্র সহ। এবারে বলছে সূত্র ছাড়া, সূত্র ধরো ভুলে গেলাম পরীক্ষার হলে, তখন কি করব। সেই সময় আমাদের একটা শর্ট ট্রিক্স আছে। কীরকম, সেটা ওয়ান লাইনার হয়ে যাবে। এখানে কি বলেছে দেখো, 800টি বই বাঁধাই করতে 20 দিনে শেষে কতজন চাই, আমার বের করতে হবে কি কতজন। এক্ষেত্রে আমরা কি করব না, ফার্স্টে কাজ হচ্ছে আগে যতজন ছিল ওটাকে লিখে নাও, ইন্টু এইভাবে করে নাও। এখন কি বলছে না, 21 জন 15 দিনে 1400টা বই বাঁধাই করছিল, তাহলে একদিনে যদি করতে হয় তাহলে আমার লোক সংখ্যা বেশি লাগবে না কম লাগবে? একদিনে করতে হলে আমার লোক সংখ্যা বেশি লাগবে, 1400টা বই বাঁধাই করতে হলে একদিনে বেশি লোক লাগবে। তাহলে কত বেশি লাগবে না 21 গুণিত 15। আবার বলছে ওটা যদি 20 দিনে করতে হয় তাহলে তখন কম লাগবে, তাহলে নিচে হয়ে যাবে 20 ইন্টু 1400টা বই বাঁধাই করতে হবে, তাহলে 1400টার জায়গায় যদি আমাকে একটা বই বাঁধাই করতে হয় তাহলে কম লোক লাগবে। কত কম লোক লাগবে, তাহলে যখন 1400 ভাগ করে দেবো নিচে হয়ে যাবে 1400। আবার যদি 800টা করতে হয় একের থেকে বেশি লাগবে, তাহলে ওপরে 800 থাকবে। এবারে কাটাকাটি করলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। দুটো জিরো 4 2-এ 4 5-এ 5 3-এ 2 7-এ 7 3-এ 3 3-এ 3 আর 3 দুটো পড়ে থাকছে 9। দেখো আগেও 9 পেয়েছিলাম, তাহলে অপশান বি 9 অ্যান্সার হয়ে গেল। তাহলে এই সূত্র ধরেও করতে পারি আর সূত্র ছাড়াও করতে পারি। সূত্র ভুলে গেলে এইভাবে ইজিলি করা যায় এবং কম সময়েও হয়ে যাবে। নেক্সট কি বলেছে দেখো, 60 জন লোক 14 দিনে 280 কেজি চাল খায়, 30 জন লোক কত দিনে 120 কেজি চাল খেয়ে শেষ করবে। এখানেও আমরা সূত্রটা রয়েছিল, কি সূত্র না M1D1, এখানে টাইম আলাদা করে ঘন্টায় দেওয়া নেই কিছু, তাহলে আর লিখছি না, বাই W1 ইকুয়ালস টু M2D2/W2। তাহলে 60 জন 14 দিন কত চাল খাচ্ছে 280 ইকুয়ালস টু 30 জন কত দিন সেটা বের করতে হবে D2/120। 0 0 কেটে দাও, আচ্ছা 4 3-এ 4 7-এ 3 10-এ, এখানে 0 0 কেটে দেওয়া যাবে, 7 2-এ আর কিছু থাকছে 6 2-এ 12, তাহলে D2 12 দিন, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। একে যদি সূত্র ছাড়া করতে হয় তাহলে কি করব, আমার কি বের করতে হবে কত দিন বলেছে, তাহলে আগে যে দিনটা ছিল ওটাকে লিখে নাও, 14 দিন গণিত এইভাবে দুটো করে রাখলাম। এবারে 14 দিনে আমার কি চাই, 60 জন লোক 280 কেজি চাল খেয়েছে, তাহলে ওই 14 দিনে যদি একজন লোক হয় তাহলে চালটা বেশি খাবে না কম খাবে, না ওইটা ভাবলে হবে না। 14 দিনে
আমার 280 কেজি চালই খাচ্ছে, একজন লোক যদি 280 কেজি চাল খায় তাকে টাইমটা বেশি লাগবে না কম লাগবে? দিনটা বেশি লাগবে। তাহলে কি করব, 60টা উপরে থাকবে। তাহলে 60 যদি উপরে থাকে তার করসপন্ডিং এখানে 30 জন সেটা নিচে থাকবে। আবার এবারে কি বলেছে, 280 কেজি, 14 দিনে 60 জন 280 কেজি চাল খাচ্ছে। তাহলে 1 কেজি চাল যদি খায় তাহলে দিনটা কম লাগবে না বেশি লাগবে? 60 জনে কম লাগবে। তাহলে 280টা নিচে হবে। তাহলে করসপন্ডিং 120টা উপরে হয়ে যাবে। তাহলে কাটাকাটি করো। এবারে 30 4-এ, একটা জিরো কেটে এলো, 4 7-এ, 7 2-এ, 2 6-এ 12, অপশন সি 12 দিন হয়ে গেল। নেক্সট দেখো, যদি 12 জন কাঠমিস্ত্রি দৈনিক 6 ঘন্টা কাজ করে 24 দিনে 460টি চেয়ার তৈরি করে, তাহলে 18 জন কাঠমিস্ত্রি দৈনিক 8 ঘন্টা কাজ করে 36 দিনে কতগুলি চেয়ার তৈরি করবে? এখানে আমার M1 D1 T1 চাই। M1 D1 T1 by W1 equals to M2 D2 T2 by W2। এই সূত্র কাজে লাগবে। কি বলছে দেখো, 12 জন কাঠমিস্ত্রি আগে কাজ করছিল ডেলি 6 ঘন্টা করে 24 দিন। তাহলে D1 24, T1 6 বাই কত কাজ করছে, 460টা চেয়ার তৈরি করেছে। এটা ইকুয়ালস টু কি চেয়েছে আমার, কতগুলি চেয়ার তৈরি হবে? তাহলে 18 জন কাঠমিস্ত্রি কাজ করছে, 36 দিন কাজ করছে, 8 ঘন্টা করে কাজ করছে, নিচে W2 কতগুলো চেয়ার তৈরি হবে সেটা বের করতে হবে। তাহলে কাটাকাটি করো, 8 3-এ, 6 6-এ, 6 2-এ, 3 2-এ 6, 3-এ, আর উপরে কিছু কাটছে না। তাহলে 3 গুণিত 460, দ্যাট ইজ 0 3 6 18, 1 3 4 12 1380টা, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। একেও আমরা ওয়ান লাইনার করতে পারি। কীরকম হচ্ছে দেখো, আমার কী বের করতে হবে না, চেয়ার 460টা, তাহলে 460 আগে লিখে নিলাম। এখানে যেহেতু 3টে রয়েছে 3 বার এভাবে করে নাও। এবারে তাহলে 460টা চেয়ার তৈরি করতে 12 জন কাঠমিস্ত্রি ছিল। তাহলে একজন যদি কাঠমিস্ত্রি হয় তাহলে সংখ্যাটা কম হবে না বেশি হবে? 460-এর থেকে কম হবে। তাহলে 12 নিচে লিখলাম। এবারে বলছে 18 জন কাঠমিস্ত্রি কাজ করছে পরে, তাহলে 18টা উপরে হয়ে যাবে। এরপরে ডেলি 6 ঘন্টা করে কাজ করছিল, যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে চেয়ারটা কম তৈরি হবে, তাহলে 6টা নিচে হবে। এবং 8 ঘন্টা করে কাজ করছিল মানে 1 ঘন্টার থেকে বেশি, তখন 8টা উপরে হয়ে যাবে। এরপরে কি বলছে, 24 দিনে 460টা করেছিল, তাহলে একদিনে যদি করে কম হবে না বেশি হবে? একদিনে করলে কম হবে, তখন 24টা নিচে হয়ে যাবে। 36 দিনে বেশি হবে, তাহলে 36টা উপরে হয়ে যাবে। এবারে কাটাকাটি করলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে। 12 3-এ 3 8-এ 8 8 কেটে গেল, 6 3-এ 460 গুণিত 3 1380, অপশান ডি হয়ে গেল অ্যান্সার।